নমস্কার, রুম্পা উইথ ভিলেজ ফুডে আপনাদের স্বাগত। আজও চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। তো আজ করব প্রদীপ পুলি। রেসিপিটি কিভাবে করছি ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। আর প্রদীপটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটা সুন্দর। তাহলে এখন আমি রেসিপিটা শুরু করব। তার জন্য এখানে আমি একটা নারকেল নিয়েছি, এবার নারকেলটা ফাটিয়ে নেব। নারকেলটা কুড়িয়ে নেব। নারকেলটা কোরানো হয়ে গেছে। তো আপনাদেরকে একটা কথা বলি, তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের। আর এখন যারা রেসিপিটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর রেসিপিটা ভালো লাগলে পাশে থাকতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন তারাও সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না। তো তাহলে আপনারা দেখতে থাকুন রেসিপিটা। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেব, নারকেলটা দিয়ে দেব। নারকেল থেকে খুব সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে, এখন গুড়টা দিয়ে দেবো। এখানে আমি খেজুরি গুড় নিয়েছি, সামান্য একটু চালের গুঁড়ো নিয়েছি, এবার দিয়ে দেবো। 2 চামচ মতন দিলাম চালের গুঁড়োটা। এখানে আমি একটু ফুড কালার নিয়েছি, নীল কালার, তো আমি 2 ফোঁটা দিয়ে দেবো। আপনারা চাইলে এটা না দিয়েও করতে পারেন। পুরটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। জল দিয়ে দেব, 1 চামচ লবণ। এবার চিনি দেব, তবে চিনির পরিমাণটা একটু কম দিচ্ছি, যেহেতু পরে আবার মিষ্টি দেওয়া হবে। 1 প্যাকেট গুঁড়ো দুধ। এখানে একটু নারকেল কোড়া নিয়েছি, তবে নারকেলটা ভালো করে নরম করে নিয়েছি, একদম মিহি করে নিয়েছি মেখে। এখানে হলুদ ফুড কালার নিয়েছি সামান্য পরিমাণ, এবার দিয়ে দেব। দুধটাতে জাল উঠে গেছে, ভালো করে জ্বালিয়ে নিয়েছি। এখন চালের গুঁড়ো দেবো 1 বাটি, 1.5 বাটির মতন দিলাম। একটা ডো করে নিয়েছি সুন্দর একটা, এবার নামিয়ে নেব ডোটা। ডোটা একটু মেখে নেব, হালকা গরম আছে, একটু গরম থাকতে থাকতেই মাখতে হবে। আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে ডোটা শক্ত হয়ে যাবে, তার জন্য একটু গরম থাকতেই মেখে নেব। এই দেখুন কত সুন্দর একটা ডো হয়েছে, একদম মসৃণ। একটু তেল নিয়েছি, হাতে মাখিয়ে নেব। এইভাবে ছোট্ট একটা লেচি করে নেব, খুব বড়ও না আবার খুব ছোটও না। ভালো করে গোল করে নিয়েছি। এইভাবে চেপে চেপে একটা প্রদীপ তৈরি করে নেব। এবার এই দুদিক থেকে চাপ দেব, সাইডগুলো এইভাবে একটু চেপে নেব। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। কড়াইতে জল দিয়ে দেব, একটা স্ট্যান্ড নিয়েছি, বসিয়ে দেব। এইভাবে এক এক করে সমস্ত প্রদীপগুলো তৈরি করে নেব। তো আপনাদের কেমন লাগছে প্রদীপের কালারটা আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। এখানে কটা প্রদীপ বানিয়ে নিয়েছি, এই কটা ভাপা বসিয়ে দেব। এদিকে জলটা বসিয়ে দিয়েছি। এখানে একটা ফাইবারের পাত্র নিয়েছি, এবার একটু সাদা তেল লাগিয়ে নেব। এই তেলটা দিলে কি হবে, প্রদীপটা যখন আমি ভাপা করব তখন প্রদীপটা এর সঙ্গে লাগবে না। পাত্রটা বসিয়ে দেব, জলটা ফুটে গেছে, ঢাকা দেব। এদিকে কটা ভাপা বসিয়েছি, আর কটা রেডি করে নেব। এবার ভাপাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। 5 মিনিট মতন ভাপা করলে হয়ে যাবে, যেহেতু আমি গুঁড়োটা সিদ্ধ করে ডো করে নিয়েছি, তার জন্য বেশি সিদ্ধ করা লাগবে না। এখন নামিয়ে নেব। প্রদীপগুলো নামিয়ে নেব। ঢাকা দিয়ে দেব। এখানে যে পুরটা বানিয়েছিলাম, এই পুরটা দিয়ে এবার প্রদীপের নাশাটা তৈরি করব। তো আমি তো নাশা বলছি, অনেকেই আবার সলতে বলে। একদম সামান্য একটু নেব, নিয়ে এবার লম্বা করে নেব। এইভাবে এক এক করে নাশাগুলো রেডি করে নেব। আর এদিকে বাকিগুলো ভাপা বসিয়ে দিয়েছি। এই দেখুন এইভাবে লম্বা করে নিয়েছি, প্রত্যেকটাই এই একইভাবে করে নেব।
প্রদীপে এবার তেল দিতে হবে, তো তেলের বদলে আমি এখানে ঝুলা গুড় নিয়েছি, এবার এটা দিয়ে দেবো। এইগুলো ভাপা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সম্পূর্ণ সাজিয়ে নিয়েছি, একদম পুরোপুরি রেডি। তো এই কালারফুল প্রদীপ পুলি আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর ফলো সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।